আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করুন। হাই এভরিওয়ান, আমি ভাস্কর। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজকে যে বিষয়টার উপরে কথা বলবো সেটা জানি না যে কজন সাকিবিয়ানরা আমার সঙ্গে একমত হবেন বা কজন আমার সঙ্গে বেমত হবেন। আমি সত্যি কথা বলছি, ভিডিওটা করতে করতে আমি জানি না, যেটা আমার মনে হচ্ছে, আমার যেটা অনেস্ট মনে হয় আমি সেটা বলছি। দেখুন, আপনারা সবাই জানেন যে বাংলাদেশের একজন বিশাল বড় অভিনেতা, তার নাম সাকিব খান, এবং সাকিব খানকে কিন্তু বাংলাদেশের মানুষ প্রচুর 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 লেভেলে ভালোবাসে। এবং শুধু শুধু বাংলাদেশ না, এখন কিন্তু পুরো ওয়ার্ল্ডের মানুষ কিন্তু সাকিব খানকে ভালোবাসছে। কিন্তু একটা কথা বলবো যে সাকিব খান তো আগাগোড়াই তো বাংলাদেশের একজন বিশাল বড় অভিনেতা ছিলেন, কিন্তু সবথেকে বেশি জনপ্রিয়তা উনি অর্জন করেছে, কিন্তু এটা মানতে হবে, সেটা হচ্ছে যে তুফান সিনেমা থাকতে। এবার আজকে যে বিষয়টার উপরে কথা বলবো, যে দেখুন, সবাই কিন্তু রাইহান রাফি হতে পারে না, সব সিনেমায় কিন্তু তুফান হতে পারে না। তুফানের তাতে যতই বড় সিনেমা আসুক না কেন, তুফানের মতন কিন্তু কোনো সিনেমা হতে পারে না। এবং রায়ান রাফি কেন সবাই হতে পারে না, কেন বলি যে সাকিব খানকে কিন্তু ইচ্ছা করে কিন্তু সাকিব খানের ক্ষতি হয়ে যাচ্ছে। হয়তো আমাদের কাছের মানুষেরা হয়তো যারা বুঝতে পারছে না বা বুঝতে চাইছে না, বা মনে হচ্ছে যে না চলো সব ঠিক আছে, কিন্তু না, সব ঠিক নেই। কেন বলছি দেখো, তুফান সিনেমাটি যখন এসেছিল, তার আগে কিন্তু একটা মানুষের ভেতরে কি হয়েছিল বলুন তো, যে না, সাকিব খান আসছে, এত বড় একটা সিনেমা, আমাদের নতুন একটা সিনেমা নিয়ে আসছে। সেখান থেকে রায়ান রাফি, আমার মনে আছে, প্রত্যেকটা সময়ে কিন্তু সে আপডেট দিয়েছে। সে হয়তো প্রচারটা সত্যি কম করেছে, কিন্তু সে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আপডেট দিয়েছে, টিজার দিয়েছে, ট্রেলার দিয়েছে, রিল মুক্তির অনেক আগে দিয়েছে কিন্তু, এবং অনেক পোস্টার দিয়েছে, অনেক গান দিয়েছে, অনেক সময় কিন্তু একটা মিডিয়াদেরকে কিন্তু কভারেজ করেছে, মিডিয়াদেরকে ইন্টারভিউ দিয়েছে। তবেই কিন্তু তুফানটা একটা সময় এসে কিন্তু তুফানটা, গল্পটা যা যেরকমই হোক না কেন, গল্পটা একটু কমজোরি থাকুক, শক্তিশালী থাকুক, যাই থাকুক না কেন, কিন্তু মানুষ কিন্তু কি হয়েছে, যে এই তুফান এই সিনেমাটিকে কেন অ্যাকসেপ্ট করেছে, কেন তাদের কাছে মনে হয়েছে, তার কারণ হচ্ছে, প্রথম কথা তো সাকিব খান রয়েছে, ঠিক আছে, তার থাকতো, কারণ দেখুন, তুফানের আগে কিন্তু রাজকুমার, প্রিয়তমা এই ছবিগুলো মুক্তি পেয়েছিল। প্রিয়তমা একটা বেশ ভালো একটা হিট হয়েছিল, কিন্তু তুফান কিন্তু একটা রেকর্ড করে দিয়েছিল, পুরো পৃথিবীতে কিন্তু একটা রেকর্ড করে দিয়েছিল। যারা যারা বাংলা সিনেমা দেখে, বাংলা সিনেমা বোঝে। কেন? এই যে প্রিন্স ছবিটি, আমি বলছি, এই যে প্রিন্স ছবিটি আপনি ভেবে দেখুন, যে আর মুক্তির কিন্তু আর বেশি দিন বাকি নেই, মুক্তির আর বেশি দিন বাকি নেই। সেখান থাকতে আপনি বলুন যে প্রিন্স ছবির এমন কি পোস্টার বা এমন কি কন্টেন্ট এসেছে, যেখান থাকতে মানুষের প্রিন্স ছবিটাকে নিয়ে আলোচনা করবে, এবং মানুষের কাছে বিশাল আসবে। যে যেমন বরবাদেরও কিন্তু এইরকম একটু হলেও কিন্তু প্রমোশনে খামতি হচ্ছিল, কিন্তু বরবাদের কন্টেন্টটা এমন ছিল এবং এমনভাবে হাইলাইট ছিল, মানুষ কিন্তু বরবাদ দেখেছে। প্রিন্সও হাইলাইট রয়েছে, কিন্তু এটা মানতে হবে যে প্রিন্স কিন্তু তুফানের মতন, বরবাদের মতন কিন্তু অতটা কিন্তু হাইলাইটেড নেই। প্রিন্স অবশ্যই হাইলাইটেড রয়েছে, কিন্তু ওইটার মতন কিন্তু হাইলাইটেড নেই। তার কারণ হচ্ছে যে, একটাই কারণ রয়েছে, সেটা হচ্ছে যে প্রমোশন, টিজার, এইগুলো কিছু সেই রকম হিসেবে তারা দিচ্ছে না। আমরা হয়তো একটা দুটো জায়গায় আমরা ইন্টারভিউ দেখতে পাচ্ছি, অনেক আগে একটা পোস্টার এসেছিল, ব্যাস, আর কিচ্ছু নেই। প্রিন্সের আর কিচ্ছু নেই। সবসময় একটা জিনিস বুঝতে হবে, যে বিশাল বড় অভিনেতা, সে হয়তো অভিনয়টা করে দর্শকের মনটাকে জয় করবে, সে তো তার তো 100-এর মধ্যে 100% এফোর্ট দিয়েছে। এবার বাদ বাকি যাদের যে এফোর্টটা দেবার, সেই এফোর্টটা তো দেবে। মেগাস্টার সাকিব খান তো এফোর্ট দিয়েছে, তার যতটা পাওয়ার মানে পারার কথা সে পেরেছে, সে দিয়েছে। বাদ বাকি যারা রয়েছে, প্রমোশনের দিক থাকতে, পোস্টার ড্রপিং এর দিক থাকতে, টিজারের দিক থাকতে, এইগুলো তো করবে। এইগুলো যদি না হয়, শুধু সাকিব খান রয়েছে, এই ভরসাতেই মানুষে কিন্তু এরা অনেক কাজ হালকা করছে। তো এইগুলোই কিন্তু ভুল। আর আমি বলবো, এই করেই কিন্তু একজন এত বড় অভিনেতাকে কিন্তু এরা ইচ্ছা করে শেষ করছে। আজ এই যে যেরকম এ ছবিটা, প্রিন্সের পাশাপাশি কি আসছে, রাক্ষস আসছে, দম আসছে। আজ যদি কোনো কারণে ধরুন যে প্রিন্সের থাকতে রাক্ষস বা দম ছবিটা যদি একটু অল্প যদি রেকর্ড ব্রেকিং যদি কালেকশন করে নেয়, তখন জাস্ট দেখবেন যে কি রকম খেলাটা ঘুরে যায়, কি রকম হয় জিনিসটা। এটা হয়তো আমরা এখন কল্পনা করতে পারছি না, কিন্তু যখন হবে তখন বুঝতে পারবো। তার কারণ এইগুলোর জন্য দায়ী কে? মেকার্সরা। তার কারণ আগে থাকতে এরা কিছু দিচ্ছে না। এটা আমার মনে হয় যে এটা ভুল হচ্ছে। এজন্য মনে হয় যে রায়ান রাফি সবাই হতে পারে না। তুফান গল্প যাই হোক না কেন, তুফানের মতন তুফান কিন্তু কেউ কোনো সিনেমা হতে পারে না। তাই না? এটা আমার মনে হয়। আপনাদের কি মনে হয় সেটা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। চ্যানেলে যারা নতুন রয়েছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, থ্যাংক ইউ। হ্যাভ এ নাইস ডে। টাটা, বাই বাই।